কষ্ট ছাড়া মানুষ হয় না, আর দুঃখ ছাড়াও দুনিয়া হয় না। এটাই বাস্তব। আর এই কঠিন বাস্তব কথাটা আপনি যত তাড়াতাড়ি আপনার বুকের মধ্যে বসিয়ে নেবেন, তত তাড়াতাড়ি আপনি সুখের সন্ধান খুঁজে পাবেন। শোনেন ভাইয়েরা, বউ থাকতে বউয়ের মূল্য দিয়েন। বউ হচ্ছে সামনের দুইটা দাঁতের মতন, না থাকলে আপনি মন খুলে হাসতেও পারবেন না। এজন্য দাঁত থাকতে দাঁতের মর্ম দিন। চিরকাল কেউ কারো পাশে থাকে না। স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য কেমন জানো? অনেকটাই ফলবিহীন গাছের মতো। যতদিন তুমি ফল দিতে পারবে, ততদিনই তোমার মূল্য আছে। বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায়, ঠিক তেমনি জীবনে কিছু কিছু ভুলের কারণে পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায়। এজন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। শ্বশুরবাড়ির সবাই হয় সত্যবাদী, শুধুমাত্র বাড়ির বউটাই মিথ্যেবাদী। শ্বশুরবাড়ির সবাই ফেরেস্তা, আর বাড়ির বউটা শয়তান। কি আপুরা, ঠিক বললাম তো? নিজের একান্ত গোপন কথা সবসময় নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, কারণ ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটুও সময় নেয় না। কি গো, স্বামীর সংসার ভালো লাগতেছে না? স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না? তাইলে স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান। বাপের বাড়ি গেলে বুঝবেন, বাপের বাড়ি ভাত তখন অনেক দামি হয়ে যাইব। কাছের মানুষগুলাও না অচেনা হয়ে যাইব। এইটাই বাস্তব। নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করা বোকামি ছাড়া আর কিছুই না। কারণ মানুষের ঘরে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ কিন্তু ঠিকই থাকে। আর আজকে যাকে আপনি বিশ্বাস করে অসহায়ের মতন সব বলে দিতেছেন, একটা সময় সেও সুযোগ বুঝে সেই কথা দিয়েই আপনাকে খোঁচা দিবে। মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর নেই। কারণ মানুষের স্বার্থে যদি একটু আঘাত লাগে, তাহলে পূর্বের সমস্ত উপকারের কথা ভুলে যায়। বিয়ার আগে পলিথিনের গিট্টু খুলতে না পারলে পলিথিনটাই ছিঁড়ে ফেলাইতাম, চুলের জট ছাড়াইতে না পারলে চুলই ছিঁড়ে ফেলাইতাম। আর বিয়ার পরে এখন এত বেশি ধৈর্য হয়ে গেছে যে সংসারে যদি কেউ গিট্টু লাগাইতে আসে, তারও ছিঁড়ে ফেলাই। কি কেউ গিট্টু লাগাইতে আইবা? কত মানুষকে ফিরিয়ে দিলাম তোমাকে পাওয়ার আশায়, আর সেই তুমি কিনা মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, পৃথিবীতে মাতৃভাষা আছে, পিতৃভাষা নেই কেন? তখন আমার বাবা হেসে উত্তর দিল, তোর মা সারাদিন এত কথা বলে যে আমাকে কথা বলারই সুযোগ দেয় না। বড় লোকদের মন খারাপ হলে বলে কোথাও গিয়ে ঘুরে আসি, মনটা একটু হালকা লাগবে। আর গরিবের মন খারাপ হলে বলে বাইসা থাইকে আর কি লাভ, মরে গেলেই শান্তি। আমার জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের মধ্যে লুকিয়ে থাকা পর, আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনজন, এটা আমি কোনোদিনও চিনতে পারতাম না। ঘরের বউ আর প্রেমিকার মধ্যে পার্থক্য কি জানেন? অনেকটা ওই ঘরে থাকা টিভি আর হাতে থাকা স্মার্টফোনের মতন। টিভি তো আর সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, কিন্তু স্মার্টফোন তো সব জায়গায় নিয়ে যাওয়া যায়। আবার টিভি 2-1 ঘন্টা দেখলেই দেখবেন বিরক্ত লাগে, কিন্তু স্মার্টফোন সারাদিন দেখলেও বিরক্ত লাগে না। জামাই যদি খারাপ হয়, তখন মেয়ের মা বলে, কি করবি মা, ধৈর্য ধরে সংসারটা কর, নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে। আর যদি বউটা খারাপ হয়, তখন ছেলের মা বলে, বাবা ওরে তালাক দিয়ে দে, তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো।